আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় তিনজনে কুরবানি দিই না, এবারে কুরবানি দিচ্ছি না কুরবানি যাইছে পড়ছে আর বেশি দিন নাই। তো কেরম টিয়ার ভিতরে কুরবানি দিবি? 30 করে দিলে তো পারি। 90,000 ভিতরে তো না, 1.5 লাখ টাকার ভিতরে যাই, বড় গরু লাগবো। তাহলে 50 করে ল। ঠিক আছে, তো তোর কাছে কোনো বেয়ারি নাম্বার আসেনি? আছে নাম্বার আছে। গরু তোলা তাহলে ফোন দিয়ে দাঁড়াও। হ্যালো সুজিত, হ্যালো, তোর কাছে ভালো গরু আসেনি কুরবানি লাগিয়া? আরে আমি তো দূরে আছি, একা আরো গেছি। আমার আমার কাছে তো গরু নাই, ওই শরীফের খামারও গরু আছে, এটা দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। শরীফে আসেননি ও খামারও? আসি তো। ভাই ভালো গরু আসেনি বড়? গরু তো আছে ভাই অনেক, কি ঠান্ডা কোনটা পছন্দ হয়? দেখতো তোরা কোনটা পছন্দ করবো? কোনটা কেমন এটা কইতে পারবো। ব্যাপার গরুর নাম কি? গরু তো ভাই আছে অনেক, কি বেচলাম দুইটা, একটার নাম ঠান্ডা আর একটার নাম হচ্ছে শসা। কোনটা নিবেন পছন্দ করেন? ভাই ভাল লাগবে শশাটা, মানে ঠান্ডাটা কত হইলে দিবেন? ভাই একজনে 2.5 লাখ টাকা কয়ে গেছে, আপনি 2.20 দিয়েন। কি ভাই এই গরুর এই দাম, এটির মধ্যে কি গুণ আছে যে এত দাম চাইতেছেন? ভাই সৌদি আরবের কবিল্লা ঠান্ডা খাইতে পারে, বাংলাদেশ থেকে আপনার আমি ঠান্ডা খাইতে পারি না, কিন্তু আপনি ঠান্ডা গোস্ত খাইবেন। কম কথা নিয়ে তো ইয়ার লইন, আপনি শশা লয়ে যান। নিলে তো ঠান্ডাটাই নেমু, শশাটা কি নেমু নাকি মিয়া? 2,20,000 তো চাইছেন, অনেক ঠান্ডাটা 1,20,000 দিয়ে দেন। না না ভাই এই দামে হইতো না, ঠান্ডাটা না খাই আর শশাটা খান আপনারা। আচ্ছা ভাই এত কথা বাদ দিয়া ঠান্ডা 1.5 লাখ দিয়া দিই। না হইতো না ভাই। আয় জায়গা এমনি ভাই শুনে যান। গরু মনে দিব রে। 1.5 লাখ টাকা দিয়া ঠান্ডা না, গরুর আন্ডাও হয় কিনা।